উত্তরের কোচবিহার বা জলপাইগুড়ি রাজবাড়ি কিংবা দক্ষিণবঙ্গের মহিষাদল বা আন্দুল রাজবাড়ি, বাংলা জুড়ে ইতিহাস, ঐতিহ্য আর হরেক রকম গল্পের বুননে এই সব রাজবাড়িগুলি। আর গতকাল থেকে জি বাংলার রান্নাঘরে শুরু হয়ে গেছে সেই সব রাজবাড়ির ঐতিহ্যপূর্ণ সব পদ। আজও জি বাংলার রান্নাঘরে হবে সেই রাজবাড়ির দুটি রান্না। রান্না হবে মহিষাদল রাজবাড়ির নিরামিষ পটলের দোলমা আর ইটাচুনা রাজবাড়ির কাতলা কারুকাজ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। রাজবাড়ির রান্না প্রথমেই হবে মহিষাদল রাজবাড়ির রান্না। শিখে নেব আমরা নিরামিষ পটলের দোলমা। শেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন মহিষাদল রাজবাড়ি থেকে দেবযানীদি আর হরপ্রসাদ দা। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগলো আপনারা এসেছেন। আমারও খুব ভালো লাগছে, আপনার সঙ্গে দেখা হলো। আমারও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, বাংলার রাজবাড়ি, কিন্তু আপনার ভাষায় একটা অদ্ভুত অন্যরকমের টান আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ। আমি বিহার, ঝাড়খণ্ড ওখানকার মেয়ে। আমি আমার পড়াশোনা রাঁচি ইউনিভার্সিটি থেকে হয়েছে। আচ্ছা, পড়াশোনা করার পরে বিয়ে হয়ে গেছে মহিষাদল রাজবাড়িতে, মানে আপনি মহিষাদল এখন বাঙালি হয়ে গেছে। এখন বাঙালি হয়ে গেছে। দেখুন, আমাদের 300 বছরের ইতিহাস আছে মহিষাদলে। প্রথমে কল্যাণ রায়চৌধুরী বলে এক বাঙালি ভদ্রলোকের এই প্রপার্টি ছিল। আচ্ছা। উনি তখন আকবর বাদশাকে ট্যাক্স দিতে পারেননি, হ্যাঁ। এটা নিলামে ওঠে। আচ্ছা। তখন জনার্দন উপাধ্যায় বলে একজন ট্রেডার, ইউপি ট্রেডার, এই প্রপার্টিটা উনি কিনে নেন। আচ্ছা। সেখান থেকে উপাধ্যায় বংশ আরম্ভ হয়। তারপরে 1776-এ আমাদের রথযাত্রা আরম্ভ হয়, মহিষাদল। যেটা আজকেরও খুব প্রাইমারি হ্যাঁ, ফেস্টিভ্যাল। হ্যাঁ। অত বড় রথ পশ্চিমবঙ্গে কোথাও কোথাও আর নেই, হয় না। এখনো লক্ষাধিক লোক আসে। এই প্রচুর গল্প শুনবো, আমার অলরেডি গায়ে হয় না যে এই যে একটু আগে বলছিলাম ঐতিহ্যের সঙ্গে সঙ্গে এত রকমের গল্পের বুনন রয়েছে, সব গল্পগুলো শুনতে চাইবো। কিন্তু তার আগে আমায় বলে দিন পটলের দোলমা করতে কি কি লাগছে। প্রথমে পটল লাগবে। পটলের দানাটা বের করে রেখেছি। এটা নিরামিষ হচ্ছে, তাই জন্য এর মধ্যে আলু, চার মগজ বাটা আছে, পোস্ত বাটা আছে, কাজু বাটা আছে, পেঁয়াজ লাগবে, আদা পেস্ট লাগবে, রসুন এটা বাটা, হ্যাঁ, টমেটো বাটা। পুরটা বানানো হবে। হ্যাঁ, পুরটা বানানো। একটু আমি সাদা তেল নেব। সাদা তেল আমাদের কাছে রয়েছে ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়ে চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। কতটা দেবো দেখবেন। এতে কোনো ফোড়ন যাবে না। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে দিই, কুচানো পেঁয়াজটা। আমাদের বাড়িতে আমাদের শাশুড়ি মাদেরকে আমি তো আগে দেখিনি, যেনাদেরকে দেখেছি, ওনারা খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। কেউ যদি বলবে আসছি, একদম রেডি হয়ে যেতেন, কি কি হবে, এটা করো ওটা করো। একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি এতে একটু রসুন বাটা দিয়ে দিই। হ্যাঁ, রসুন বাটা, একটু রসুন বাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা দেবো। একটু লাল লাল হয়ে এসছে, তো আমি এতে একটুখানি আদা দিলাম। খুব সামান্য পরিমাণ রসুন এবং আদা। আমি একটু টমাটারটা দিচ্ছি, কুচানো টমাটারটা। একটু যখন টমাটারের সঙ্গে ভাজা হয়ে আসবে, এই যে পটলের দানাটা বের করে রেখেছি, ওই পটলের দানাটা আমি দিয়ে একটু নেড়ে নেব। তাহলে কি হবে, ওটা কাঁচা যে একটু গন্ধটা ওটা চলে যায়, ভাজা হলে খেতে ভালো লাগে। এটাকে একটু ভাজতে হবে পটল। আমার কিন্তু আপনার সামনে রান্না করতে বেশ ভালো লাগছে, বেশ মজা লাগছে। অবশ্যই, এখানে তো আমরা আনন্দ করি। সব থেকে আগে তো যৌথ পরিবারে সব একসঙ্গে রান্না বান্না হতো। কিন্তু আমাদের সিস্টেমটা কি ছিল জানেন, মানে বাড়িতে না রান্না করতে হতো না। না, মানে ঠাকুর থাকতো। হ্যাঁ, ঠাকুর এখনো অনেক আগে আমি যা শুনেছি তারা ভেদ ছিলেন। আচ্ছা। আমরা বেসিক্যালি ব্রাহ্মিনস ফ্রম ইউপি। হ্যাঁ। আমার মনে আছে আমার জেঠিমা যখন ছিলেন, একটু রেস্ট্রিকশন ছিল, মানে ভেজ আর নন ভেজ, যেখানে ভেজ হবে সেখানে নন ভেজ হবে না, এগুলো ছিল। এখন আর ওরকম কিছু লিবারাল হয়ে গেছে। আচ্ছা, আমি এবার একটু আলু দিই। আলু, হ্যাঁ। আমরা যখন সবাই ছিলেন তখন তো কিছু করা ছিল না,
তো কি হয়েছে কি আস্তে আস্তে তো বড়রা নেই, বাড়িটাকেও তো সামলে রাখতে হবে, হোম স্টে করেছি। হোমস্টে করেছি। হ্যাঁ এখন আমাদের লিমিটেড রুম আছে, 7টা আছে, আমরা আরো রুম বাড়াচ্ছি। বা এটা খুব ভালো আইডিয়া। হ্যাঁ ওখানে অনেকেই বলতেন যে এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, আমরা উই হ্যাভ স্টার্টেড উইথ অল মডার্ন অ্যামেনিটিজ। বাহ, একটু টেস্ট অনুসারে একটু নুন দিলাম, একটু মিষ্টি দেব। আমরা চিনি ব্যবহার করি না, গুড় ব্যবহার হ্যাঁ করি। গুড় দিয়ে দেবো, দিয়ে দেবো। থ্যাংক ইউ। আর একটু দেবো কি? বাস বাস বাস। এতে একটু গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লঙ্কা সানরাইজের মশলার বাক্সে আছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি আমি লঙ্কার একটু গুঁড়ো। গুঁড়ো লঙ্কাটা দিলাম। সানরাইজের খাঁটি গুঁড়ো লঙ্কা চলে এলো সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। আচ্ছা এটাকে ভেজে এবার কি করব, হ্যাঁ। আমি একটু নামিয়ে প্লেটে রেখে নিচ্ছি আচ্ছা একটু ঠান্ডা করার জন্য। আচ্ছা, বন্ধ করে দেবো গ্যাস তাহলে? প্লিজ একটু বন্ধ করে দিন। দেখুন খেয়ে সবাই দেখবেন কেমন লাগবে প্লিজ। আর আসুন আমরা আরো নানা রকম জিনিস খাওয়াবো, তার মধ্যে এইটা একটু স্পেশাল থাকবে। মোস্ট ওয়েলকাম, আসুন একবার নিশ্চয়ই। আর এদিকে আমি একটু এখানে একটু ঘি দেবো। ঘি দেবো। হ্যাঁ 1 চামচ বাস, হ্যাঁ ওটা সফিস। ঠিক আছে, আর দেবো? না আচ্ছা এবার আমি তৈরি করব গ্রেভি। আচ্ছা, একটু কালো জিরে দিচ্ছি, কালো জিরে ফোড়ন পড়ে গেল। একটু দিচ্ছি, হ্যাঁ। একটু জাস্ট হাফ স্পুন আমি একটু সাদা জিরে দিচ্ছি, একটু কুচানো টমাটারটা দিচ্ছি, আর একটু পিউরিও দেব। আচ্ছা, হ্যাঁ তাহলে কি হবে, একটু গ্রেভিটা তৈরি হয়ে একটু যাবে। তৈরি হবে ভালো। এগুলো আগে করে রাখা হয়েছে। হ্যাঁ টমাটারটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হ্যাঁ। তারপরে এতে আমি দেব একটু পোস্ত বাটা, 2 চামচ, 2 চামচ পোস্ত বাটা, 4 মগজ, এটা 4 মগজ দিলাম, পোস্ত বাটা 4 মগজ বাটা পড়ে গেল। 4 মগজ। একটু আমি জল দেবো, দিয়ে দেবো এর মধ্যে? একটু জাস্ট একটু, কেন যাতে ওটা পুড়ে না যায়। দেবো একটু? বাস বাস বাস, বাস, বাস। একটু কাঁচা লঙ্কা উপর থেকে দিচ্ছি, একটু নুন দেব একটু স্বাদ হিসাবে, জাস্ট কেন আমি আলুতে অলরেডি দিয়েছি, দিয়েছি, হ্যাঁ। তো আমি এতে বেশি দেব না, না তো বেশি হয়ে যাবে, জাস্ট এই মশলার জন্য মশলার একটু নুন ব্যালেন্সের জন্য দিলাম একটু নুন দেব। আর একটু মিষ্টি দেব, জাস্ট ছোট চামচে 1.5 চামচ দেব। এবারে একটু আরো জল দেব, পড়বে না? হ্যাঁ বাস বাস। এটা দিয়ে গ্যাসটাকে একটু আমি আস্তে করে দেব। কাজু একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি ছোট ছোট। এটা শাহিপুর পটল, তো ন্যাচুরালি শাহিপুর পটল একটু শাহি হিসাবে শাহি ব্যাপারটা জিনিসটা হতে দিতে হবে। হবে, হ্যাঁ। এটা আপাতত হোক, এখন আমি পটলটার মধ্যে এই পুরটাকে একটু একটু করে ভরে দিচ্ছি। আমি হাত লাগিয়ে ফেলি, তাড়াতাড়ি হবে তাহলে দুজনে মিলে করলে। তাই না? খুব ভালো সই, পুরোনো বাড়িতে তো একসঙ্গে মিলেই রান্না করা হতো। আমি এর মাঝখানে একটা কাজু কেটে কেটে দেব। এর ভেতর? তাহলে আমি একটা নিয়ে নিই, হ্যাঁ এর ভেতর দিয়ে দেবো তো? হ্যাঁ, এগুলো করতে একটু সময় নেয়। হ্যাঁ, এই জন্য এই রান্নাগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে উঠে যাচ্ছে, হ্যাঁ। এগুলো আগে যৌথ পরিবারে বেশি ভালো হ্যাঁ হতো, সবাই সবাই মিলে মিলে কেউ বসে কিছু পড়তো, কেউ কিছু একজনের করে ঘাড়ে নিচ্ছে, পড়তো না। হ্যাঁ কেউ কিছু করে পরিবার ছোট নিচ্ছে। হয়ে যায়। তাহলে হয়ে গেছে সবগুলো, হ্যাঁ। তাই তো? রাতগুলো আমরা ধুয়ে আসি আগে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাদের ঝোলটাতে দিয়ে পুরো রেডি হয়ে গেছে কারিটা। আচ্ছা এবার আমাদের পুর ভরা হয়ে গেছে, তো এবার আমি আস্তে আস্তে করে এটা দিলাম। একটু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে রাখি। যতক্ষণ আমাদের এই পটলটা রেডি হচ্ছে ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে।
লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক আর আমার জুয়েলারি পার্টনার তোমায় সাজাবো যতনে। এটা এবার গরম মশলা পড়বে, তাই তো? এটা গরম মশলা গরম পড়বে। মশলা আমাদের ওদিকে আছে। সানরাইজের শাহী গরম মশলা, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আমি 1 চামচের মতন একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু, হ্যাঁ অল্প ঘি, তাই তো? ঘি দিয়ে ব্যাস, দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। রাখবো, তাহলে আমাদের রান্নাটা রেডি হয়ে Complete. যাবে, তাই তো? রেডি হয়ে গেছে আমাদের মহিষাদলের নিরামিষ পটলের দোলমা। এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমে গরম সাদা তেলে পেঁয়াজ কুচি সামান্য সময় লাল করে ভেজে নিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, ছাড়িয়ে রাখা পটলের বীজ যোগ করব তার সাথে, এবং কিছু সময় ভেজে নিয়ে সেদ্ধ করে মেখে রাখা আলু, স্বাদমতো নুন, গুড় ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে পুরটি তুলে ঠান্ডা করে নেব। অন্যদিকে ঘি গরম করে নিয়ে তাতে ফোড়ন দেব কালো জিরে, গোটা জিরে এবং তার সাথে দিয়ে দেব টমেটো কুচি ও টমেটো পিউরি। এবার টমেটো কিছু সময় কষিয়ে মজে এলে একে একে পোস্ত বাটা, চার মগজ বাটা, সামান্য জল, চেরা কাঁচা লঙ্কা, স্বাদমতো নুন, গুড় ও কাজু বাদাম দিয়ে মিশিয়ে ঢাকা অবস্থায় ফোটার জন্য রেখে দেব। অন্যদিকে ঠান্ডা হয়ে যাওয়া পুর এবং কাজু কুচি বীজ বের করে রাখা পটলের মধ্যে ভরে নিয়ে ফুটতে থাকা গ্রেভিতে দিয়ে আবারও কিছু সময় ঢাকা অবস্থায় রাখবো। ভালো মতো মজে গেলে ঢাকা সরিয়ে শাহী গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি মহিষাদল রাজবাড়ির বিখ্যাত নিরামিষ পটলের দোলমা। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, কারণ বিরতির পরে অপেক্ষা করছে আরো একটি রাজবাড়ির রান্না। শিখে নেবো ইটা চূড়া রাজবাড়ির রান্না। ফিরে আসছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল। আর জি বাংলার রান্নাঘরে হচ্ছে রাজবাড়ির রান্না। এইবার ইটা চুনা রাজবাড়ির পালা। আর আমরা যার কাছ থেকে রান্না শিখবো তিনি চলে এসেছেন, আমাদের সঙ্গে রয়েছেন বৃতি কুন্ডু। নমস্কার বৃতিদি। নমস্কার। আচ্ছা, আজকে তো আমরা শিখছি কাতলার কারুকাজ, তাই তো? মানে নামটার মধ্যেই প্রচুর কারুকার্য রয়েছে, এই রাজবাড়ির মতোই। তো এই কারুকাজের জন্য কি কি লাগছে? সেটা হচ্ছে আমার লাগবে হচ্ছে কাতলা মাছের পেটি, ফ্যাটানো দই, একটু কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা, ভাজা কাজু, লেবুর রস রয়েছে, তাই তো? লেবুর রসটা আমরা আর ওইটা নেব। কি? ওটা কিশমিশ? আর এটা কাঁচা কাঁচা কিশমিশ। রান্না শুরু করি। হ্যাঁ। রান্নাটা ইচ্ছে করলে পোলাও দিয়ে যদি তুমি হ্যাঁ। এটা দাও, হ্যাঁ। তাহলে বেশ একটা রাজকীয় রাজকীয় ভাব, ব্যাপার, রাজবাড়ির ব্যাপার, রাজকীয় তো হবেই। খুব নুন দেবো? সামান্য, খুব সামান্য। আমি শুধু এটা দিচ্ছি লেবুর রসটা, যাতে আঁশটে গন্ধটা গন্ধটা কেটে যায়। ইটাচুনা রাজবাড়িতে 2001 বা 2002 আমাদের একটা সিনেমা শুটিং হয়েছিল। এবার সেই সময় শুটিং করতে করতে অনেকে বলতো যে এখানে ভূত আছে। সত্যি কি আছে? তুমি যদি চাও তাহলে আছে, তুমি যদি না তাহলে মনের চাও। ভয়টাই আসল ভয়, তাই তো? আসলে ব্যাপারটা কি জানো তো, একটা বাড়ি, একটা জায়গা, একটা হাওয়া, সেটা যদি 270 বছরের পুরনো হয়, তার তো নিজস্ব একটা ইতিহাস আছে। ইতিহাস থাকে। সেই ইতিহাসে প্রবেশের অধিকার, সেই ইতিহাস আমাকে দেবে না তোমাকে দেবে, তোমার কি অনুভূতি হবে সেটা তো সবটাই তাদের। নিজের উপর নির্ভর করে, একদম। তাই তো? আচ্ছা, সাদা তেল দেবো তো? একটু। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়েই কোনো চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। ব্যাস। আমি যেমন শুনেছি আমার শ্বশুর মশাইয়ের বিয়েতে 65 পদ হয়েছিল। এখন সেই 65 পদ ন্যাপকিনে প্রিন্ট করা হয়েছিল, 65টা পদ তখনকার মানুষ খেতে পারতো, আমাদের মানুষটা 6টা পদ খেতে পারে না। কিন্তু দেখতে ভারী মনোহর। হ্যাঁ, একেবারে তাই। তোমার তেল গরম হয়ে গেছে।
একবার উল্টাতে পারলেই ব্যাস কেল্লা ফাতে। তো যাই হোক, এইটা আমি বেছেছি তার কারণ এটা আমার অতিথিদের খুব প্রিয় একটা পছন্দ। এবার না এটা একটু ঠান্ডা করতে দেবো, তার কারণ হচ্ছে তা নাহলে না মাছের কাঁটাটা বার করতে পারে। কাঁটাগুলো ছাড়িয়ে নেবো, তাই তো? হ্যাঁ, এই একটা একটা করে কাঁটা আমরা ছাড়িয়ে ফেলি। একদম ঠিক আছে, ততক্ষণ আমরা কাঁটাটা ছাড়াই আমি একটা বিরতি নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, চলো। নিয়ে নিয়ে একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। আমরা আসছি রাজবাড়ির রান্নায়। আপাতত ইটাচুনা রাজবাড়িতে রান্না হচ্ছে কাতলার কারুকাজ। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘরে হচ্ছে রাজবাড়ির রান্না। এখন আমরা ইটাচুনা রাজবাড়ির কাতলার কারুকাজ শিখছি। প্রীতিদি, মাছগুলো তো কাঁটাগুলো ছাড়িয়ে হাফ হাফ করে কেটে নিয়েছো, তাই এই তো? দেখো, একদম হাফ হাফ করে কেটে একদম। নিয়েছো। তাহলে গ্যাস অন করে দিই এবার। হ্যাঁ প্লিজ। এবার এতে কি দেবো? এটা একটুখানি সাদা তেল দাও। আমাদের ডক্টর চয়েসের সানফ্লাওয়ার অয়েল আছে, বলো কতটা? হ্যাঁ নিশ্চয়ই। ব্যাস 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 ব্যাস। এতে দেব আমি এরপরে একটু গরম হোক, হ্যাঁ। একটু গোটা গরম মশলা। আচ্ছা, এই বাড়িটাতে আমি অনেক অদ্ভুত অদ্ভুত সব জিনিস খুঁজে পেয়েছি। যেমন একটা দেয়াল সারানো হচ্ছিল সিঁড়ির তলায়, হ্যাঁ, বুঝলে, স্বাভাবিকভাবেই ওঠানামা করা। আলু ওটা কি? তার পেছনে একটা সিন্দুক, আচ্ছা, মেঝেতে মাটিতে? মেঝেতে। ও গ্রামে গ্রামে বলে বলে ডাকাতি করতে আসতো। তো গ্রামের লোকেরা এসে তাদের যতটুকু গয়নাপাতি সব এই এখানে সমস্ত রেখে যেত। কিছু তারা রেখে যেত ওখানে। শ্রীধরজি থাকতেন, তো এখনো আছেন, রোজ পুজো পান, সব হীরের গয়না পরানো থাকতো। বন্দুকও ছিল, বন্দুকটা থাকতো বাইরের ঘরে, কারণ সারাদিন পুরুষ মানুষরা বাহির মহলে থাকতেন। ডাকাত পড়লো, আমার জেঠ শ্বশুর, উনি বললেন আমি যাবই যাব, আমি মোকাবেলা করব। সব বাড়ির মেয়েরা বললো যেও না, চোখের সামনে হাসতে হাসতে সমস্ত কিছু নিয়ে চলে গেল। এবার একটুখানি লঙ্কা বাটা অল্প দিচ্ছি কিন্তু, কারণ ঝাল খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না। কাজু বাদাম বাটা, এইটা তাই তো? কাজু বাদাম বাটা দিলাম। একটু জল দেবে কোনো, সামান্য, নাহলে পুড়ে যাবে। আর দেবো, আর একটু দাও প্লিজ। এবার ওই ফ্যাটানো দইটা দেবো। পুরোটা দেবে? পুরোটা না। ও তাহলে নাড়াতে থাকবো। হ্যাঁ, ঠিক আছে। আসলে এই পরিবারটি, এরা এসেছিল বর্গীদের সঙ্গে। ও। এরা আসলে বর্গী। ভাস্কর পণ্ডিতের সঙ্গে এসেছিলেন 1741 থেকে 1751। জল লাগছে। আর দেবো? বলবে। ব্যাস। এই 10 বছর ধরে বর্গীরা এসেছিল পশ্চিমবঙ্গে আলীবর্দী খানের সময়। তো সেই ভাস্কর পণ্ডিতদের কিছু কিছু লোক তারা থেকে গিয়েছিল এখানে, তারাই এরা। তো এবার আমি মাছটা দেবো। গুড় দেবো তো? হ্যাঁ, আর দেবো? না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে এমনি কিশমিশ, কয়েকটা কিশমিশ দিয়ে দিই। ভাজা কাজু আছে, ওটা আমি একটা জিনিস দিইনি কিন্তু এখনো। হ্যাঁ, একটু তো নুন দিতে হবে। দিয়ে দিই? হ্যাঁ, তা ঠিক মাছ ভাজার সময় দিয়েছিলে, তারপর আর দাও। হ্যাঁ, কয়েকটা লঙ্কা। কয়েকটা লঙ্কা, গন্ধ হবে। আর যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করে সে মেখে নিতে পারবে।
কয়েক ফোঁটা ঘি যদি ওপরে দিয়ে দেওয়া যায়, বাস বাস, জাস্ট বন্ধ করে দিই, এটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে। এবার আমরা লিখে নেব রেসিপি, লিখে নিই। প্রথমে কাতলা মাছের পিসগুলিকে সামান্য নুন ও লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়ে গরম সাদা তেলে ভেজে তুলে ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। অন্যদিকে গরম সাদা তেলে ফোড়ন দেব এলাচ ও দারচিনি এবং সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ কিছু সময় কষিয়ে নিয়ে একে একে কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, সামান্য জল ও ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিয়ে রান্নায় যোগ করব পরিমাণ মতো জল। এরপর গ্রেভি কিছু সময় ফুটে গেলে কাঁটা ছাড়িয়ে টুকরো করে রাখা কাতলা মাছ, গুড়, কিশমিশ, ভাজা কাজু, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা ও সামান্য ঘি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি ইটাচুনা রাজবাড়ির বিখ্যাত কাতলার কারুকাজ। আর কি চাই, আমরাও এখন বাড়িতে রাজকীয়ভাবে এইসব রান্না করব, কারণ যা যা রান্নার উপকরণ সেগুলো আমাদের কিচেনে কিন্তু সব সময় থাকে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। যেটা তোমার, থ্যাংক ইউ সো মাচ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি সুন্দর শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গতকাল আজকে মিলে রাজবাড়ির চারখানা রান্না কিন্তু আমরা শিখে ফেলেছি। এইবার আমরা এখানে খাবো আর আপনারা রেঁধে খান। দেখা হচ্ছে কালকে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার রান্নাঘরে। চলো খেয়ে দেখা যাক কেমন হলো পুরো ব্যাপারটা। আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি